চল না আজকে ফুচকা খেতে যাই। ফুচকা খাবি? হ্যাঁ যাব, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। কখন যাবি? বিকেল বেলায়? বিকেলে তো হবে না, আমি কাজ শেষ করে বাড়ি ফিরতে তো সন্ধে হয়ে যাবে। আজ একটু তাড়াতাড়ি বের হতে পারবে না? আচ্ছা দেখছি, তুই স্কুল থেকে ফিরে রেডি হয়ে থাকিস। কোথায় যাবি? ওই বটতলায় মন্দিরের পাশে, নাকি বাজারের ওই ভরতের দোকানে? সে দেখবো ফিরে। বটতলাতেই চলো না, ওই দাদুর ফুচকায় অনেক ঝাল থাকে। ফুচকায় ঝাল না থাকলে আমার ভালোই লাগে না। আচ্ছা বাবা ঠিক আছে, ওই ফুচকা দাদুর ওখানেই যাব। আগে কতবার বাবার সাথে গিয়ে ফুচকা খেয়েছি, মনে আছে তোর? হ্যাঁ রে দিদি, কত মজা হতো তখন। বাবা কোথায় চলে গেল রে দিদি? জানি না আমি, কম তো খোঁজাখুঁজি হলো না, পুলিশেও এখন হাল ছেড়ে দিয়েছে। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাই না দিদি? সবাই তো তাই বলছে। না, মোটেও না। মা মারা যাওয়ার পর থেকে বাবাই তো আমাদের দুজনকে বুকে করে রেখেছিল। কিন্তু কাকিমা তো বলছিল বাবা নিজে থেকেই পালিয়ে গিয়েছে, না হলে লাশও তো পাওয়া যেত। এই চুপ কর তুই, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। যে যাই বলুক, আমি কখনো ওসব মানি না। বাবার কারখানার মালিকই তো আমাকে কাজ দিয়েছেন। তুই কাজটা না পেলে কি যে হতো আমাদের। এই তিতলি, আমি বের হলাম, না হলে দেরি হয়ে যাবে। তুই খেয়ে নে চটপট, তারপরে স্কুলে যা তো। আমি দেখছি কত তাড়াতাড়ি আসা যায়। না রে, ফুচকা খেতে যাব না আজকে। বাবার কথা উঠতেই মনটা খারাপ হয়ে গেল, অন্য দিন যাব। কিরে মিতালি, একেবারে সবার আগে হাজির? বাড়ির কাজকর্ম কিছু করিস না নাকি? না তো কাকু, রান্না বান্না সব করে বোনকে সব গুছিয়ে দিয়ে তারপর বার হই। কাজের জায়গায় দেরি করে আসবো কেন? তোর সব ব্যাপারেই বাড়াবাড়ি। ভারী তো 2 পয়সার কাজ করিস, তার এত সময় ধরে কাজ? তোর জন্য অন্যদেরও কথা শুনতে হয় মালিকের কাছে। ওরা দেরি করে আসে বলেই না বড় কাকাবাবু বকা দেয়, তাতে আমার কি দোষ? না, তোর আর দোষ কোথায়? যত দোষ তো আমাদের। কেন যে মালিক তোকে এখানে চাকরি দিয়েছিল কে জানে। আর তোরও কি আর কিছু জুটছিল না? তোর বাবার কাছে তো শুনতাম তুই নাকি পড়াশোনায় কত ভালো, আর তোদের আর্থিক অবস্থাও তো ভালোই ছিল। তুমি আমার সঙ্গে সবসময় এমন করো কেন বলো তো কাকু? তুমি তো আমার বাবার কত ভালো বন্ধু ছিলে, তখন কত ভালোবাসতে। এখন যেন এখানে আমাকে সহ্যই করতে পারো না। আমার কাজে কি কোনো ভুল হচ্ছে? হয়েছে হয়েছে, কাজ যে তুই ভালোই করিস তা সবাই জানে, আর তার জন্যই তো মালিকের কাছের লোক তুই। তোকে তো কিছুই বলাই যাবে না। তা কেন কাকু? আমি তো তোমার নিচেই কাজ করি, হিসেবপত্র তো তুমিই দেখো, আমি তো তোমায় সাহায্য করি মাত্র। তোর বাবার কাছে আমি হিসেবের কাজ শিখেছিলাম সব, এখন আবার তুই আমার কাছে শিখছিস। তাও তুমি চাও না আমি এখানে কাজ করি? কেন কাকু কেন? তুমি তো জানো আমার এই সামান্য রোজগারে আমার আর আমার বোনের পেট চলে, বোনের পড়াশোনার খরচা ওঠে। যা যা, এখানে আর ন্যাকা কান্না দেখাতে হবে না, যা কাজে যা। যত সব জোটে আমাদের এই কারখানায়, এনার আর অন্য কোথাও কাজ জুটছিল না। এই যে মিতালি দিদি, মালিক ডাকছে তোমাকে। বড় কাকা বাবু? আচ্ছা যাচ্ছি। ম্যানেজার বাবুও আছে, নিশ্চয়ই তোমার নামে মালিকের কান ভাঙাচ্ছেন। কি যে বলি ঝন্টু দাদা, এই মনোময় কাকা বাবুই আগে আমাকে কত স্নেহ করতেন, এখন দেখতেই পারেন না। আমি এখান থেকে চলে গেলেই মনে হয় উনি খুশি হন। কি যে বলি মিতালি দিদি, তোমার বাবাকে এখানে সবাই কত সম্মান করত, ভালোবাসতো। সবার সাথেই উনি কত ভালো ব্যবহার করতেন। আমাদের তো মনেই হতো না উনি ম্যানেজার আর আমরা সামান্য কর্মচারী। বাবার কি হয়েছে তুমি জানো ঝন্টু দাদা? না গো, শেষবার তো এই চালকলেই দেখেছিলাম, কোথায় যাওয়ার কথা ছিল, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলেন। আচ্ছা আমি দেখছি বড় কাকাবাবু কেন ডাকছেন। ভেতরে আসবো কাকাবাবু? ও মিতালি, এসো এসো, বসো এখানে। না না আমি ঠিক আছি, বলুন কেন ডেকেছেন আমাকে? কাজকর্ম সব শিখে নিচ্ছ তো এই ম্যানেজার বাবুর থেকে? হিসেবপত্রের কাজ তো, কোনো গন্ডগোল যেন না হয়। হ্যাঁ, কাকাবাবু তো হাতে ধরে সব কাজ শিখিয়ে দিচ্ছেন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সে ঠিক, কাজ ঠিকঠাকই করছে, তবে আবার কি অসুবিধা? তবে
অসুবিধা তো একটা আছেই। এই এত বড় কারবার, হিসেব নিকেশ একজন আনকোড়া মেয়ের হাতে তুলে দেওয়াটা মনে হয় ঠিক নয়। কিন্তু আমি যতদূর জানি মিতালি তো ভালোই কাজ করছে। আর ওর বাবা বিজয় ছিল এই রাইস মিলের ম্যানেজার, তাই অন্য সব কর্মচারীরাও তো মিতালিকে বেশ ভালো মন থেকে মেনে নিয়েছে। তা ঠিক, তবে কারখানার কাজ তো, সেখানে বেশি জনপ্রিয় না হয়ে দায়িত্ববান হওয়াটা বেশি প্রয়োজন। সেখানে মিতালিকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। তবে আপনি এই কারখানার মালিক, আপনি যা ভালো বুঝবেন। চাকরিটা আমার খুবই প্রয়োজন কাকাবাবু। রাত দিন আমি খাটতে রাজি আছি। আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব, কিন্তু কাজ থেকে ছাড়াবেন না আমাকে। না 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 ম্যানেজার বাবু, আপনার সাথে আমি একমত নই। মিতালির কাজে আমি খুব খুশি। তাছাড়া ওর বাবার সাথে আমার বহু দিনের সম্পর্ক ছিল। তার মেয়েদেরকে তো দেখাটা আমার কর্তব্য। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব কাকাবাবু, এ আমার কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা, তবে তাই হোক। এই কারখানার সব হিসেব কিতেব তাহলে মিতালিই দেখুক, আমি কারখানার উৎপাদনের দিকটা দেখব। তাহলে এত বড় দায়িত্ব নিতে পারবো আমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। কোথাও অসুবিধা হলে এই মনোহর বাবুকে জিজ্ঞাসা করে নেবে, না হলে আমি তো আছি। কিরে তিতলি, কোথায় তুই? চটপট রেডি হয়ে নে, না হলে দেরি হয়ে যাবে। কোথায় যাবো রে দিদি? কেন, ফুচকা খেতে? সকালে বলেছিলি মনে নেই? না থাক, যাব না। যাব না বললেই হলো। চল বটতলার ওই ফুচকা বুড়োর কাছে, অনেক অনেক ফুচকা খাওয়াবো আজ। এই দিদি, তোকে আজ যে বড় খুশি লাগছে, কি ব্যাপার? হ্যাঁ খুশি তো। আগে তো তৈরি হয়ে চল, ফুচকা খেতে খেতে সব বলবো। ও দাদু, আর একটু ঝাল দাও না গো। ঝাল দেবো আরো? দেখো মা, পরে বেশি ঝাল না লেগে যায়। না না, বেশি করে লঙ্কা দাও। ফুচকা খেয়ে একটু আহাউহু না করলে হয়? আমাকে একটু টক বেশি দিও দাদু, আমি কিন্তু ওর মতো ঝাল খেতে পারি না। ঝাল খেত বটে তোমাদের বাবা, তবে তোমার মা একদমই ঝাল খেত না। আহা, কি ভালো ছিল তোমাদের মা! যেরকম মিষ্টি কথা, সেরকম ব্যবহার। প্রায় দুজন আসতো ফুচকা খেতে। একদিন তো বাড়ি থেকে নাড়ু বানিয়ে এনেছিল আমার জন্য। বলল, রোজ তো তুমি হাতে করে ফুচকা খাওয়াও, আজ আমি নিজের হাতে নাড়ু বানিয়ে এনেছি তোমার জন্য। ভালো মানুষরা বেশি দিন থাকে না। ভগবান নিজের কাছে বড্ড তাড়াতাড়ি ডেকে নেন। ও দাদু, আমার বাবার কি হয়েছে জানো তুমি? না, কি করে জানবো? তবে সে পালিয়ে যাওয়ার লোক নয়। নিশ্চয়ই কিছু ঘটেছিল তার সাথে। আমারও তাই মনে হয়। সকালে কারখানায় যাওয়ার জন্য বের হলো, তারপর সারা রাত আর ফিরল না। কারখানায় খবর নিতে গিয়েছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। পরে কে নাকি বলেছে সবাইকে যে বাবা পালিয়ে গিয়েছে। আমাদের বাবা আমাদের ছেড়ে পালিয়ে যেতেই পারে না। দাঁড়াও দাঁড়াও, এদিকেও একটা লোক এসে তেমনটাই বলেছিল। তবে তাকে আর কখনো দেখিনি এ তল্লাটে। বাইরের লোক? সে কেন বলবে সব আজগুবি কথা? বলছিল তো কারখানার লোক। আমার মন বলে কি জানো মা, যত গন্ডগোল ওই কারখানাতেই। তা কেন হবে? কত বড় কারখানা আমাদের। চালের কল, ধান থেকে চাল তৈরি করে স্টোর করা হয়, তারপর ওখান থেকেই বিক্রি হয় বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বড় বড় ট্রাকে চালের বস্তা যায়, আমি দেখেছি। আমারই তাহলে ভুল। তবে
সেই সময় বাইরের দু একজন যে এখানে ছিল তাতে ভুল নেই। সে যাই হোক দাদু, এর আমি শেষ দেখে ছাড়বো। আমি খুঁজে বার করবই। পই পই করে বললাম এখান থেকে চলে যেতে, তোর কানে লাগলো না তো? দেখুন কাকাবাবু, আমি চলে যাওয়ার জন্য কাজে ঢুকিনি। এখানে কাজ আমাকে করতেই হবে, তাতে আপনার ভালো না লাগলেও আমি অপারগ। এই যে খাতাপত্র সব রইল, এখনের হিসেবগুলো করে রাখলেই হবে। আগের হিসেব বেশি ঘাটাঘাটির দরকার নেই, ওসব আমি গুছিয়ে রেখেছি। আচ্ছা, দেখছি আমি। কিছু অসুবিধা হলে আপনাকে জিজ্ঞেস করব কিন্তু। কি হয়েছে রে দিদি? কিছু ঝামেলা হয়েছে নাকি? কিছু একটা তো হয়েছে রে, হিসেব কিছুতেই মিলছে না। কারখানার হিসেব? শুধু কারখানারই নয় রে, অনেক কিছুর হিসেব। মনোময় কাকাবাবুর দুর্ব্যবহারের হিসেব, বাবার হঠাৎ করে হারিয়ে যাওয়ার হিসেব, অনেকগুলো গন্ডগোল সব জট পাকিয়ে আছে। শুধু বড় কাকাবাবুই যা ভরসা। বড় কাকা বাবু মানে রাইস মিলের মালিক? হ্যাঁ, তাছাড়া কারখানার অন্যরাও আমার সাথে খুবই ভালো ব্যবহার করে। বাবার সময়ের হিসেবগুলো তোকেই দেখতে হচ্ছে দিদি? হ্যাঁ রে, অন্য সব কাজের ফাঁকে ফাঁকে পুরনো সব হিসেবপত্র নিয়ে বসেছি। সেখানেও দেখলাম হিসেবের খাতায় কতগুলো পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। সে কি রে দিদি? তার মানে ইচ্ছে করে কেউ হিসেবপত্র নষ্ট করেছে? দেখছি, বড় কাকাবাবুর সাথে কথা বলতে হবে। আচ্ছা ঝন্টু দাদা, বাবা এখানে শুধু হিসেব দেখতেন নাকি আরও কিছু করতেন, মানে ম্যানেজার কাকুর মতো? কি বলছো গো? তোমার বাবা বিজয়বাবু শুধু ম্যানেজার কি, তিনি তো প্রায় মালিকই ছিলেন। বড় মালিকের মতোই সব কাজ দেখাশোনা করতেন। আমরা অনেকেই তো তাকে মালিকই ভাবতাম। পরে শুনেছি উনি মালিক ছিলেন না, ম্যানেজার ছিলেন। বাবা মালিক ছিল এখানকার? আমাদের অবশ্য কখনো কিছু বলেনি। মা হয়তো জানতো, কিন্তু মা মারা যাওয়ার পরে আমাদের সাথে বাবার এসব নিয়ে কখনো কথা হয়নি। তুমি না হয় মনোময় বাবুকে জিজ্ঞাসা করে দেখো। কাকা বাবুকে? আচ্ছা, দেখব। কি বলছো মিতালি? তোমাকে কে বলেছে এসব কথা? নাম বলো তো, দেখছি তাকে। না না, কেউ বলেনি। পুরনো হিসেবপত্র দেখতে গিয়ে আমার মনে হলো, অনেক সময় দেখেছি বাবাও টাকা দিয়েছে এই কারখানাতে। লাভের অংশও মাঝে মধ্যে বাবার নামে লেখা আছে, যেমন বড় কাকা বাবুর নামে আছে। তোর মাথা খারাপ হয়েছে রে হতভাগী, কেন এসেছিস এখানে মরতে? যা যা, দূর হয়ে যা। হিসেবের খাতাগুলো তোর হাতে দেওয়াই আমার অন্যায় হয়েছে। তুমি তার মানে অনেক কিছু জানো কাকাবাবু? তার মানে এসবই তোমার কারসাজি? বাবা এখানে না থাকলে তো তোমারই সব থেকে লাভ বেশি। না না, সব মিথ্যা। খুব সাহস হয়েছে না তোর? সামান্য কর্মচারী হয়ে ম্যানেজারের মুখে মুখে কথা বলিস? যা বলছি শোন, নিজের ভালো চাস তো চলে যায় এখান থেকে। এই চাল কল তোর জায়গা নয়। আমার বাবা কোথায় ম্যানেজার বাবু? আমি জানি না, জানি না। চলে যা, চলে যা এখান থেকে। কি খুঁজছিস রে দিদি? কি আশ্চর্য, সব কাগজপত্র পরিপাটি করে রাখা, কিন্তু রাইস মিলের ব্যাপারে কোনো কাগজপত্র নেই। হয়তো কোনো কাগজপত্র ছিল না। কিচ্ছু থাকবে না? বাবা ওখানে টাকা ইনভেস্ট করেছিল, তা ওখানে হিসেবে আছে, কিন্তু তার কাগজ বাবার কাছে থাকবে না? সে যদি বাবা নিয়ে গিয়ে থাকে? চুপ কর তিতলি, আমাদের বাবা পালিয়ে যায়নি। আর এ হতে পারে যদি সব কাগজপত্র একটা ফাইলে থাকে আর সেটা বাড়িতে রাখেনি। তবে কি সেটা কারখানাতেই? বড় কাকাবাবুকে একবার জিজ্ঞেস করতে হবে। তার আগে একবার ঝন্টু দাদার সাথে কথা বলতে হবে। ঝন্টু দাদা কে দিদি? শ্রমিকদের নেতা। এসব এত কিছু তো আমরা জানতামই না গো দিদিমণি। তবে একথা ঠিক, তোমার বাবাকেই কিন্তু এই কারখানার মালিক মনে হতো আমাদের। তবে কি মনোময় কাকাবাবু? উনি কিন্তু তোমার বাবার খুব কাছের লোক ছিলেন। আর তোমার বাবা চলে যাওয়ার পর থেকেই ওনাকে কেমন যেন অন্যরকম লাগে। কাজ ছেড়ে চলেও যেতে চেয়েছিলেন। কাজ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন? কেন? সে তো জানি না, তবে বড় মালিক কথা বলে রাজি করিয়েছিলেন। হিসেবেও অনেক গন্ডগোল দেখছি। বড় কাকাবাবুকে সব বলতে হবে।
তুমি একটু সাথে থেকো দাদা। তুমি চিন্তা করো না দিদিমণি, এই কারখানার সমস্ত শ্রমিক তোমার পাশে আছে। তোমার বাবা আমাদের বুকে করে আগলে রাখতেন। আসবো কাকাবাবু। ও মিতালি, এসো। একটু দরকারি কথা ছিল আপনার সাথে। দরকারি কথা? হ্যাঁ হ্যাঁ, বলো। কারখানায় হিসেবে অনেক গন্ডগোল আছে। হিসেবে গন্ডগোল? আশ্চর্য। মনোময় কি বলে? কাকাবাবু, সেগুলো না জানার তো কথা নয়। আমি আমার বাবার সময়কার হিসেবও দেখেছি। অনেকগুলো হিসেবের পাতাও ছিঁড়ে নেওয়া হয়েছে। কি বললে? মনোময়ী তোমাকে পুরনো হিসেবের খাতা দিয়েছে? শয়তান, বিশ্বাসঘাতক। কাকাবাবু হয়তো চান না আমি এখানে কাজ করি। শয়তানটাকে আমি দেখে নেব। আমার বাবা কোথায় কাকাবাবু? বাবা মানে? বিজয়? সে তো পালিয়েছে। বউ মারা যাওয়ার পর থেকেই তোমাদের দুজনকে নিয়ে ব্যতিব্যস্ত ছিল, তাই পালিয়েছে। কখনো না, সেটা রটানো হয়েছে। আমি যদি বলি আমার বাবা এই কারখানার অংশীদার ছিলেন, তাই ফন্দি করে তাকে সরানো হয়েছে। কি যাতা কথা! তোমার সাহস তো কম নয়। আজই দূর করে দিতে পারি এখান থেকে। আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। হিসেবের খাতায় আমি সব পেয়েছি। অনেকবার বাবা এখানে টাকা লগ্নি করেছিলেন। ওফ, সব ওই মনোময়ের ষড়যন্ত্র। ওই বেটাকেও সরিয়ে দিতে হবে, যেমন তোর বাবাকে সরিয়ে দিয়েছি। তার মানে আপনি সব করিয়েছেন? কোথায় কোথায় আমার বাবা? চুপ, একদম চুপ। এক গুলিতে সব সাবার করে দেব, যেমন দিয়েছিলাম তোর বাবা বিজয়কে। তার মানে আপনি খুন করেছেন আমার বাবাকে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি পুলিশে যাব। এখান থেকে বেঁচে বের হতে পারলে তো পুলিশে যাবি। তাহলে আমাকে এই কারখানাতে চাকরি কেন দিলেন? সেও তো আমার এক চাল। বিজয় না থাকায় সব শ্রমিকদের বাগ মানাতে অসুবিধা হচ্ছিল আমার, বিশেষ করে ওই যে ওদের নেতা ঝন্টুকে। সেখানে বিজয়ের মেয়েকে সামনে রাখতে পারলে ওরা ঠান্ডা হবে জানতাম। এবার তোকেও গায়েব করে দেব, তারপর কারখানার পেছনে পুঁতে দেব তোর বাবার পাশে। আমি এক্ষুনি চিৎকার করে লোক ডাকবো। কোনো লাভ হবে না। কাকাবাবু, আপনি? হ্যাঁ রে মা, আমি সবই আজ করেছিলাম, কিন্তু বিজয়দাকে ও যে খুন করেছে তা জানতাম না। আমাকে ভয় দেখিয়ে বাধ্য করেছিল কাজ চালিয়ে যেতে। আমি কখনো চাইতাম না তুইও এখানে কাজ করতে এসে বিপদে পড়িস। শয়তান ওটা, জানতাম তোকেও ছাড়বে না। তাই বুঝি তুমি সব সময় আমার সাথে দুর্ব্যবহার করতে, যাতে আমি এখান থেকে চলে যাই? হ্যাঁ রে মা, দুঃখে আমার বুক ফেটে যেত। ইচ্ছা করেই তোকে পুরনো হিসেবের খাতাটা দিয়েছিলাম, যাতে তুই সব বুঝতে পারিস। তোর বাবাই এই কারখানার 100% মালিক। সেই হিসেবের পাতাগুলো ছিঁড়ে নিজের কাছে নিয়ে রেখেছিল এই শয়তানটা। কিন্তু বাড়িতে তো কোনো কাগজ নেই। আছে, সেই সব কাগজপত্র এই আলমারিতে আছে। তাহলে তো মিতালি দিদিমণি আমাদের এই চালকলের মালিক। ঝন্টু, সবাইকে ডেকে এই শয়তানটাকে থানায় নিয়ে যাও। কারখানার পেছনে জমিতে খুঁজে বার করতে হবে বিজয়দার দেহাবশেষ। তুই কাঁদিস না মা, যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা যাবে না, তবে তার আদর্শে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সবাই তোদের সঙ্গে আছি মা। কাকাবাবু,